আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি খুলনা চিড়িয়াখানায়। আমার ফ্যামিলি, আমার বাচ্চা, একটি মেয়ে এবং আমি নিজে, আমরা সপরিবারে খুলনা জাদুঘর দেখতে উপভোগ করার জন্য চলে আসছি এবং চিন্তা করলাম যেহেতু আজকে চলে আসছি, অনেকেরই সময় হয় না যাওয়ার জন্য, সেই কারণে যারা বের হতে পারে না বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে, তাদেরকে আমরা একটু ভিডিও করে দেখাই আজকের এপিসোডটা। এটা হলো গেট থেকে ঢুকেই একেবারে একটা ব্রিজের মতো। সেই ব্রিজ থেকে আমরা হেঁটে হেঁটে জাদুঘরের মেইন যে জায়গা সেখানে ঢুকবো। এটা লেকের মতো, লেকের উপর থেকে একটা ব্রিজ করছে কর্তৃপক্ষ এবং এইটা হচ্ছে একেবারে ঢুকেই বসার মতো একটা জায়গা আছে, যেখানে ঢুকে কেউ চাইলে রেস্ট নিতে পারে। তারপরে ঢুকেই সামনে একটা ফুলের বাগানের মতো আছে, সাইডে রয়েছে কিছু পাখিগুলো দেখতে বেশ সুন্দর। এগুলো কাকাতুয়া পাখির মতো দেখতে, কিন্তু এগুলো হচ্ছে ককাটেল। পাখিগুলো দেখতে অনেক অনেক সুন্দর এবং দেখে বোঝা যায় এরা স্বাচ্ছন্দ্যে আছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি বক, যেইটার সাথে আমরা বাঙালিরা অনেকেই পরিচিত। গ্রামে তো এগুলো আসলে খুব বেশি দেখা যায়, শহর অঞ্চলে তো দেখা যায় না, যেটার জন্য শহরের লোকজন এটার সাথে হয়তো খুব বেশি পরিচিত না হলেও গ্রাম থেকে যারা শহরে এসেছে তারা পরিচিত। এবং এখন আমরা দেখতে পাচ্ছি একটি ক্রোকোডাইল, একটি কুমিরটা বেশ বড়। সামনাসামনি আমরা যখন দেখেছি তখন আমরা আসলে বুঝতে পেরেছি, ক্যামেরায় ততটুকু বোঝা যাচ্ছে না। তবে এই আর একটা কুমির দেখুন, এই কুমিরটা এমনভাবে পানির মধ্যে ডুবে আছে, শরীরটা ডুবিয়ে রেখেছে, উপরে একটু জায়গা ছিল, বোঝাই যাচ্ছিল না যে কুমিরটা ওখানে আছে। এবার আমরা দেখতেছি ঘুঘু পাখি। আমরা অনেকেই গ্রামে ঘুঘু পাখি দেখে থাকি, শহরে খুব কম দেখা যায়। তবে এই ঘুঘু পাখিটার জাতটা একটু ভিন্ন। গ্রামের যে ঘুঘু পাখিটা এটা একটু কালচে বর্ণের হয়, এটা একটু সাদাটে টাইপ, তবে দেখতে অনেক সুন্দর। এদেরকে অনেক বড় খাঁচার মধ্যে রাখা হয়েছে, যেটার কারণে তারা আসলে চাইলে ভিতরে ঘোরাফেরা করতে পারে। এইবার আমরা দেখতেছি অজগরটা শুয়েই আছে, পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে শুয়ে আছে, কোনো নড়াচড়া করতেছে না। এবার আমরা একটা দেখতেছি, এটাও একটা পাখি, এটা ঈগল পাখির মতো, কিন্তু এটা ঈগল পাখি না। আসলে আমি প্রথমে দেখে মনে করেছিলাম এটা ঈগল পাখি, আসলে কিন্তু এটা ঈগল পাখি না, এটা হচ্ছে বাজ পাখি এবং ঈগল দেখতে প্রায় কাছাকাছি। এটা শুধু এখানে এই দুইটাই না, আরও অনেকগুলো আছে খাঁচার মধ্যে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে একটা বসে আছে এবং এই যে নিচে আর একটা। তবে খাঁচাগুলোর ফাঁকাগুলো এত ছোট ছোট, একেবারে যে স্পষ্ট করে আপনাদেরকে দেখাবো সেটা দেখানো সম্ভব হচ্ছে না। এটা সিকিউরিটির কারণেই আসলে এত ছোট ছোট ফাঁকার খাঁচা দেওয়া হয়েছে, কারণ এটার মধ্য থেকে অনেক কিছু ঢুকতেও যাতে না পারে এবং বের হতেও না পারে, সেই সিস্টেম করেই আসলে খাঁচাটা তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ সেই সেফনেসের কারণে এরকম করেছেন। এইটা হচ্ছে উট পাখি। আমরা উট পাখিটা আসলে বাহিরে সচরাচর দেখতে পাই না, যেটা সুন্দরবনে গেলেই একটু আসলে দেখা পাওয়া যায়। এবং বিভিন্ন জায়গায় শিশু পার্কেও কিছু কিছু শিশু পার্কে রাখে, তবে চিড়িয়াখানাতে এইগুলো বেশি দেখা যায় উট পাখি।
এই যে অজগরটা এবার আমি একটু ফোকাস করলাম সামনে থেকে। হ্যাঁ, আগে সামনে থেকে ফোকাস নেওয়া যায়নি, এবার সামনে থেকে ফোকাসটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন সাপটা কিন্তু অনেক বড়, অনেক বড়। একটা ছাগল অনায়াসে গিলে খেয়ে ফেলতে পারবে, এত বড়। এটা হচ্ছে খুলনা চিড়িয়াখানা। খুলনা চিড়িয়াখানা এই অজগরটা আছে। তবে আমরা একটা অজগরই দেখলাম আর কি, এখানে একাধিক অজগর দেখতে পাইনি। এটা হচ্ছে ময়ূর, ময়ূরের খাঁচা। এখানে অনেকগুলো ময়ূর আছে, কিন্তু আকর্ষণীয় ময়ূর একটি দেখা গিয়েছে। এই ময়ূরটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু আমরা ওই দিন আমাদের দুর্ভাগ্য, ময়ূরটি পাখা একেবারে পুরোপুরি মেলে নাই। পুরোপুরি মেলে রাখলে তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর হইতো। তবে এই অবস্থায় দেখতেও খুব একটা খারাপ লাগছিল না, অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। এখানে অনেকগুলো ময়ূর আছে আমরা দেখতে পাচ্ছি। আর এক লোক ভিডিও করতেছে। আপনাদের দেখুন অনেকগুলো ময়ূর খুলনা চিড়িয়াখানায়। এটা হচ্ছে মায়া হরিণ। মায়া হরিণটাও আমরা দেখলাম এখানে একটি মায়া হরিণ। একাধিক মায়া হরিণ থাকলে আসলে একটি পশুর একটা সঙ্গীর প্রয়োজন হয়, তাহলে তারা থেকে অনেক এনজয় করতে পারে। এই হচ্ছে আর একটা বিরল প্রকৃতির পাখি। দেখুন পাখিটার ঠোঁটটার উপরে আরও একটা বড় একটা অংশ। পাখিটাকে টোটালি ডিফারেন্ট লুকে দেখা যাচ্ছে। কালোর উপরে পাখিটা দেখে কিন্তু বেশ বেশ ভালো লাগছে পাখিটাকে। দেখুন কিভাবে লাফাচ্ছে, অনেক সুন্দর পাখিটা, অনেক সুন্দর। দেখুন কাছে থেকে দেখুন। আমি ভয় পাচ্ছিলাম কোনো ঠোকর দেয় কিনা, আসলে কোনো ঠোকর দেয়নি, ওর মতো খেলাধুলা করতেছে। এবার আমরা দেখব চিত্রা হরিণ। চিত্রা হরিণগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। অনেকগুলো চিত্রা হরিণ যখন এক জায়গায় থাকে তখন সেখানে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আমরা যেন মনে হয় সুন্দরবনে চলে এসেছি, এত সুন্দর লাগতেছে। দেখুন অনেকগুলো হরিণ, অনেকগুলো। এই হরিণগুলোর খেলাধুলা করার জন্য আমার কাছে মনে হলো যে এটা পর্যাপ্ত জায়গা না, কারণ অনেকগুলো হরিণের কিন্তু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার জন্য অনেক জায়গা লাগে। এই দেখুন কিছু দর্শনার্থী তাদেরকে বাদাম খাওয়াচ্ছে, বাদাম। তাদেরকে বাদাম দিলে তারা আবার কাছে এসে তখন বাদাম নিয়ে যায়। তাদের মধ্যে কোনো ভয় কাজ করেনি। এটা দেখে খুব ভালো লাগছে, কারণ অবশ্যই সবাই তাদেরকে খুবই ভালোবেসে খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছে। ওরাও বুঝতে পারছে যে আসলে দর্শনার্থীরা ওদেরকে ভালোবেসে তখন খাবার দিচ্ছে, ওই কারণে ওরা ভয় পাচ্ছিল না, দেখে ভালো লাগছিল। আমরা এবার দেখব বাঘ। এটা হচ্ছে সুন্দরবন যে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক ওই জাতের বাঘ এটা না, তবে এটা অন্য জাতের বাঘ। তবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে আরও বেশি সুন্দর। সেখানে আমরা এটাই এক্সপেক্ট করছিলাম, কিন্তু আমরা সেটা পাইনি। আমরা এখানে অন্য আর এক প্রজাতির বাঘ দেখছি। বাঘটা শুয়েই ছিল, আমরা যতক্ষণ ছিলাম শুয়ে ছিল। মাঝে মাঝে যখন পোকা মাকড় তাকে ডিস্টার্ব করতেছিল, ঠিক তখন সে একটু মাথাটা নাড়াচ্ছিল, মাথা নাড়িয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সে কখনো উঠে দাঁড়িয়ে বসেনি বা হাঁটেও নি। আমাদের কাছে মনে হলো যে খুব বেশি যে স্ট্রং বাঘটা তা না, খুব ক্লান্ত মনে হচ্ছিল। তবে এটাকে পর্যাপ্ত খাবার দিয়ে ভালো রাখা দরকার। এই যে দেখুন চিড়িয়াখানার বাঘের খাঁচার পেছনে একটি সুন্দর দিঘির মতো আছে, একটি জলধারা, তার চারিপাশে অনেক গাছ।
দেখুন, অনেক সুন্দর একটি পরিবেশ। আমার কাছে মনে হয় এই জলাধারে মাছও আছে। এই যে আমার মেয়ে বেড়াতে আসছে চিড়িয়াখানাতে। ও বেড়াতে খুব পছন্দ করে। এবার আমরা দেখব ভাল্লুক। এখানে 3টি ভাল্লুক আছে খুলনা চিড়িয়াখানায়, এবং 3টা ভাল্লুকই খুব এনজয় করতেছে। দেখে মনে হচ্ছে তারা খুবই স্বাচ্ছন্দ্যে আছে, স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সবাই তাদেরকে দেখতেছে, ওরা জিনিসটা খুব এনজয় করতেছে। তবে এখানে আর একটা বিষয় পরিলক্ষিত হলো, কর্তৃপক্ষ এখানে 2টি ফ্যান তাদের জন্য এখানে দিয়ে দিছে, যেটার কারণে অতি গরম এখন খুলনাতে। খুলনায় না, শুধু পুরোপুরি বাংলাদেশে অত্যন্ত গরম আর কি। সে কারণে এখানে ফ্যান দিয়ে দিচ্ছে, ওই কারণে তারা ফ্যানের বাতাস খাচ্ছে। দেখুন, একটা ভাল্লুক 2টা হাত শিকলে ধরে পিঠ পিছনের দিকে দিয়ে সে ফ্যানের বাতাস খাচ্ছে, খুব এনজয় করতেছে। দেখুন দর্শকবৃন্দ, আপনারা সকলে ভালো থাকবেন।